বাদশাহ হারুনুর রশিদের নাম শুনছেন? তো ওনার দরবারে এক পাগল আসতো, বাহলুল পাগলা। বাদশাহ বুঝতেন যে এই পাগল কিন্তু জেনতেন পাগল না, এটা আল্লাহওয়ালা পাগল। বাদশাহ হারুনুর রশিদ বলে রাখছেন, বাহলুল পাগলার জন্য আমার দরবারের গেট অল টাইম ওপেন, তাকে আটকানো যাবে না, যখন আসতে চায় তাকে আসতে দিবা। একদিন বাহলুল আসছে, বাদশাহ একটা ছড়ি ছিল, ছোট্ট লাঠি, আগেকার রাজা বাদশাদের হাতে ছোট্ট লাঠি থাকতো, এই ছোট্ট লাঠিটারে বাদশাহ এরকম ঘুরাইতেছে, এর মধ্যে বাহলুল ঢুকছে। তো বাদশাহ বাহলুলরে দেখাই জিজ্ঞেস করছে, কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ ভালো। তো লাঠিটা দিছে বাহলুলের হাতে, কয় নেন নেন। কি করো? আপনার চেয়ে বোকা কাউরে পাইলে ওরে দিয়ে দিয়েন। দেখছেন নাকি খুসাটা মারছে? তার মানে বাদশাহ বুঝাইলো আপনার চেয়ে বোকাও দুনিয়ায় কেউ নাই, দেওয়াও লাগবে না, এটা আপনি রাইখা দিয়েন। আপনি রাইখা দিয়েন এটা ডাইরেক্ট না বইলা কি বলে, আপনার চেয়ে বোকা যে তার দিয়া দিয়েন। তো বাহলুল সরল সোজা মানুষ, বেচারা যায় খালি খোঁজে, আমার চেয়ে বেকল কে আছে, দেখ কাউরে পায় না। 2-3 বছর খালি খুঁজছে, কাউরে পায় না, লাঠিও দিতারে না, নিজের কাছেই রাখে। বাদশাহ তো চাইছি এটা যে বাহলুল পাগলার কাছেই থাক লাঠিটা। 2-2.5 বছর পর হঠাৎ খবর আসছে হারুনুর রশিদ মৃত্যু সজ্জায়, জীবন সায়ান্নে উপনীত, জীবনের শেষ দিনগুলো কাটাচ্ছে। বাহলুল চিন্তা করছে, আরে বাদশাহ আমারে কত মায়া করছে, একটু দেখে আসি। রুগীকে দেখতে যাওয়া এটা অনেক সওয়াবের কাজ, এটা সুন্নাহ। বাহলুল রওনা দিছে হারুনুর রশিদের দরবারে। দরবারে যখন যায় ঢুকছে, বাদশাহ হারুনুর রশিদকে সালাম কালাম করছে, কেমন আছেন? তো বাদশাহ হারুনুর রশিদ বলতেছে, বাহলুল সাহেব আমার তো সফরের সময় হয়েছে। বাহলুল বলে কি, মাশাআল্লাহ লোকজন পাঠাইছেন নি আগে? আপনি পাগলামি আর ছাড়লেন না, আখিরাতের সফরে বুঝি লোক পাঠায়? আপনি দিয়ে 1 মাসের লেগে কোথাও গেলে আগে সৈন্য টৈন্য পাঠাইয়া এলাকার খোঁজ খবর লন, এনে পাঠান নাই? কি পাগলামি করেন ঢাকা? ওইখানে কাউরে আগে পাঠান যায় না মিয়া? ও আচ্ছা, খানা টানা পাঠাইছেন? পাগলামি সারেন, চুপচাপ বোন আইসেন, দেখতেন, দোয়া করে যান। আপনি কি কথা কন এগুলা? খবরে গেলে বুঝি খাওন দিব, এনে বুঝি খাওন লয়া যাওয়া যায়? তো বাহলুল পাগলাও জিজ্ঞেস করে, খানা টানা পাঠাইছেন নি? আরে পাগল, কবরের মধ্যে খানা পাঠাইছে? কি কই ডাকো পাগলামি, চুপচাপ বানাবে। আরে আচ্ছা ঠিক আছে বাদ দেন, আইবেন কবে? আরে আপনি তো পুরা পাগল হয়ে গেছেন, দেখা যায় আখিরাতের সফরে কেউ যায় আবার ফেরত আসে নাকি? ও তাই? বাদশাহ পাইছি। বলে কি পাইছেন? আমার সে ব্যাককল পাইছি একজন। কারে? কাপড়ে ধরেন, আপনার লাঠি আপনি নিয়ে এলো, আপনার লাঠি আপনি নিয়ে নেন। বলে কেন? বলে আমি এই 2.5 বছর 3 বছর খুঁজেছি আমার চেয়ে বেকুফ নির্বোধ কাউকে পাই কিনা লাঠিটা দেওয়ার জন্যে। আজকে আমি বুঝে গেছি আমার চেয়ে নির্বোধ এই দুনিয়ায় আপনি। দুনিয়ার 1 মাসের সফরের জন্য কোথাও গেলে আপনি বাহিনী পাঠান, খানা পাঠান, বাহিনী আগে যাওয়া সব চেক করে আসে, আপনি আবার ফেরত আসার ডেট ঠিক করেন। অনন্তকালের সফর, আখিরাতের সফর, সেখানে আপনি একা যাচ্ছেন, তার জন্য আপনার কোনো প্রস্তুতি নাই। আমার চেয়ে বোকার আপনার চেয়ে কেউ নাই। আল্লাহু আকবার। খোসা কোন জায়গায় মারছে টের পেয়েছে। বাদশাহ হারুনুর রশিদের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়া শুরু করেছে। ও বাহলুল, তোমাকে পাগল বলি, আসলে তুমি তো সবচেয়ে সচেতন। পাগল তো আমি, আসলেই আমি বোকা। অনন্তকালের সফরের জন্য আসলেই তো আমার কোনো প্রস্তুতি নাই, অথচ অল্প সময়ের জন্য বের হইলে আমার কত প্রস্তুতি থাকে। আসলেই তো আমি বোকা। দোস্ত, ঠিক এই কথাটাকে আমি আরেকটা হাদিস আপনাদের সামনে পড়েছিলাম। নবী আলাইহিস সালাম বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। প্রকৃত সচেতন, প্রকৃত বুদ্ধিমান তো সে যে নিজেকে চিনে। আরে মুসলমান, আজকে আমি আমাকে চিনি নাই। আমি ওই ইহুদি কেমনে চুল রাখে তার মতো চুল রাখার চেষ্টা করি। আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আমি নিজেকে চিনি নাই। আমি বুঝলাম না আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। গোটা দুনিয়া আমাকে ফলো করবে, গোটা দুনিয়া তাকায়া তাকায়া দেখবে আমি কেমনে চুল রাখি, আমি কেমনে দাড়ি রাখি, আমি কেমন জামা পরি। আমি সব বাদ দিয়ে আমি এখন তাদেরকে ফলো করা শুরু করলাম। আমি আস্তা একটা বোকা। নবী বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু, প্রকৃত বুদ্ধিমান সচেতন সেই মানুষ যে নিজেকে চিনে। ওয়া আমিলা লিমা বাদাল মাউত, আর মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কিছু পুঁজি বানায়, পুঁজি বানায়। ও দোস্ত, কার কি পুঁজি আছে বলেন তো একটু? কার কি পুঁজি আছে বলেন? আমার তো নাই।